সতেজ মন এবং নতুন মানসিকতা নিয়ে আমাদের 2026-এ পদার্পণ করতে হবে। এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যে সন্ধিক্ষণে আমাদের অ্যাশ স্যার আসবেন, ভিক্টোরি উইথ অ্যাশ বা অ্যাশের সাথে বিজয়। এই বিজয়ের পিছনে যে গভীর অর্থ বা আমরা যে কি পেতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের অ্যাশ স্যার আমাদেরকে জানাবেন, এবং এটি সেই বিজয় যা সিও অনেক অদৃশ্য লড়াইয়ের বড় অর্জন করেছেন এবং আপনারা সেগুলি সকলে জানেন। এই জন্য আমাদের লিডার বলছেন যে যখন তিনি শান্ত থাকেন বুঝতে হবে তিনি পর্দার আড়ালে কৌশলগতভাবে অনেক কাজ করছেন। মানে আমাদের অ্যাস্টারের কথা বলছেন যে অ্যাস্টার যখন শান্ত থাকেন, নীরব থাকেন বা আমাদের মাঝে যখন আসেন না, তখন আমাদেরকে বুঝতে হবে যে উনি পর্দার আড়ালে অনেক কাজ করছেন এবং আমাদের কাজ হলো তাকে সমর্থন করা এবং তার জন্য প্রার্থনা করা। কেন উনি আমাদের জন্য কাজ করছে এবং নেতিবাচকতা এবং আজে বাজে গুজব থেকে নিজেদেরকে অনেক দূরে রাখতে হবে। কেননা 2026 সাল হবে আমাদের সাক্ষ্য দেওয়ার বছর এবং একটি সাফল্যের বছর হতে যাচ্ছে প্রত্যেকের জন্য। এটা কিন্তু বিশাল একটা কথা যে আমাদের 2026 সালটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য একটা সাক্ষ্য দেওয়ার বছর এবং একটা সাফল্যের বছর হতে যাচ্ছে। আমাদের নিজেদের ভিতরে নেতৃত্ব দেওয়ার গুণ তৈরি করতে হবে, যেটাকে বারবার আমরা বলছিলাম যে লিডারশিপের কথা বলছিলাম, এবং আমিও বেশ কয়েকবার লিডারশিপ নিয়ে আলোচনা করেছি এবং সামনের যে আমি আলোচনাগুলি করবো সেখানেও আমি কিছু এই বিষয়গুলি নিয়ে উত্থাপন করার চেষ্টা করব, যেখানে বলা হচ্ছে যে আমাদেরকে নেতৃত্ব এবং অগ্রাধিকার বিষয়গুলি এখন থেকে শিখতে হবে। কেননা যে 2026 সালে আমাদের প্রধান কাজ হবে শেখা, এবং কেউ আপনার হয়ে এই কাজগুলি কিন্তু করে দিবে না, বা শেখার কাজটা কিন্তু আপনাকে আমাকে নিজেকেই করতে হবে। তাই স্বচ্ছতা বেছে নিতে হবে, বিভ্রান্তি নয়। যদি এই প্ল্যাটফর্মে আমরা ভালো কিছু করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে যে ট্রেনিং পার্ট গুলি আসবে, যে ট্রেনিং এ আমরা যে বিষয়গুলি আমরা জানতে পারবো, শিখতে পারবো, প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে আমাদেরকে গ্রহণ করতে হবে। যে সংকেতটা দেওয়া হচ্ছে যে আমাদের সিস্টেমটা পুরোপুরি স্টেবল, তাহলে আমাদের কি করতে হবে? শুধু আপনার উপস্থিতির অপেক্ষা করতে হবে এবং সিস্টেমকে বিশ্বাস করতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে, বোঝার সক্ষমতা অনুযায়ী পথ তৈরি করতে হবে, এবং 90% মানুষ যারা এই 10% যে সফল ব্যর্থ হচ্ছে, তাদের ব্যর্থতার মূল কারণই হচ্ছে অধৈর্য, এবং সেই অধৈর্যটা যেন আমরা না হই। আমরা সকলে ধৈর্য ধরার চেষ্টা করবো এবং ধৈর্য ধরার মাধ্যমে আমরা যেন অ্যাশ স্যারের মিশন যেটা উনি নিয়ে আসতে যাচ্ছেন সেই মিশন এবং মিশনকে যেন আমরা ফলো করে সামনের দিকে আমরা প্রত্যেকে এগিয়ে যেতে পারি, সেদিকে আমরা প্রত্যেকে খেয়াল করবো। এবং ভিক্টোরি উইথ অ্যাশ হলো একটি সেতুর মতো, যা আমাদের পুরনো কোম্পানি থেকে পাওয়া শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে একটি ইতিবাচক নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া। অসাধারণ যে ইনফরমেশন, যেটা অ্যাশ স্যার বলেছেন যে আমাদের 2026 সালটা হবে একটা নতুন একটা প্রক্রিয়ার একটি চমৎকার শুরু, এবং সেই শুরুর মাধ্যমে আমরা প্রত্যেকে আশা করছি যে ইনশাল্লাহ আমাদের যে আকাঙ্ক্ষা বা আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। সতেজ মন এবং নতুন মানসিকতা নিয়ে আমাদের 2026-এ পদার্পণ করতে হবে।